আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? গতকালকের ভিডিওর ভিতরে আমরা জানলাম যে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কিভাবে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করব, ডিপোজিট করব, উইথড্র করব। মানে হচ্ছে কি আমাদের যে জিনিসগুলো সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন, আমরা ওই সকল জিনিসগুলো আমরা জানতে পারছি। তো আজকের ভিডিওর ভিতরে হচ্ছে কি আমরা কোটেক্স সম্পর্কে জানবো, যে অ্যাকচুয়ালি কোটেক্সের ভিতরে কি কি আছে, কিভাবে আমরা ক্যান্ডেলগুলো চেঞ্জ করব, কিভাবে এখানে আমরা আমাদের টাইম ফ্রেমগুলো চেঞ্জ করবো, কিভাবে আমরা আমাদের ইনভেস্টমেন্ট চেঞ্জ করবো, তারপর ইন্ডিকেটর কিভাবে ইউজ করতে হয়, মার্কেট কিভাবে ড্র করতে হয়, সবগুলো জিনিস আমরা আজকে জানবো। ওকে, তো আমরা হচ্ছে কি আমাদের যেটা ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। যখন আমরা হচ্ছে কি আমাদের কোটেক্স সফটওয়্যার বা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, তখন হচ্ছে কি আমাদের সামনে লাইক এই ধরনের একটা পেজ আসবে। এখন আমরা বুঝবো যে এখানে কি কি করতে হয়, কি কি না করতে হয়। ওকে, এন্ড কোনটা কিভাবে করব। সর্বপ্রথম হচ্ছে কি আমাদের ইনভেস্টমেন্টের দিকে আসি, যে আমরা কত এটার ভিতরে ইনভেস্ট করবো বা কিভাবে কি করতে হইব। ওকে, তো আমি যদি সর্বপ্রথম এই যে এই অ্যাকাউন্টটা গিয়ে হচ্ছে কি আমি গতকালকে ক্রিয়েট করছিলাম, আমি এটা দিয়ে বুঝাই। তারপর পরে আর হচ্ছে আমি আমার রিয়ালিটি লগ ইন করে নিই। যাই হোক, আমি ডেমোর মধ্যে গিয়ে জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিই যে আপনারা কোনটার পর কোনটা করবেন অ্যান্ড কোনটা কীভাবে করলে বেটার হবে। তো সর্বপ্রথম হচ্ছে কি আমাদের এখানে আছে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্টের মধ্যে এখন আপাতত $1 সিলেক্ট করা আছে। এটা হচ্ছে কি আপনার ব্যালেন্স কত ডলার আছে। একটা জিনিস দেখেন, আমি জাস্ট এডিট করে $100 নিয়ে আসি এখানে। ওকে, $100। এখন আমি এটা সেভ করে দিলাম। এখন আমার ডেমো ব্যালেন্সটা $100 হয়ে গেছে। তো এখন হচ্ছে কি আমরা দেখতে হইব যে আমরা পার ট্রেডের ভিতরে, মানে প্রতিটা ট্রেডের মধ্যে আমরা কত ডলারের রিস্ক নিতে চাই। ওকে, তো এখানে আমার $100 যে অ্যাকাউন্টটা আছে এটার ভিতরে হচ্ছে কি আমি চাইতেছি যে পার ট্রেড আমি $2 করে একটা এন্ট্রি নেবো, ঠিক আছে, বা $3 বা $5 বা $10। ওকে, তো ইনভেস্টমেন্টের নিচে এখন যে আপাতত $1টা আছে, এটা জাস্ট আপনি এখান থেকে ডিলিট করে দিয়ে আপনার যত ডলার প্রয়োজন, লাইক আমার $20 প্রয়োজন। ওকে, মানে আমি যখন একটা এন্ট্রি নিব তখন প্রতি এন্ট্রি আমার $20 করে যাবে। যাবে বলতে, যদি এটা আমার প্রফিট হয় তাহলে তো আমার প্রফিট আসবে, আর যদি লস হয় তাহলে এই $20 আমার যাবে। যদি আমি 20-এর জায়গার ভিতরে $10 সিলেক্ট করি, তাহলে হচ্ছে গিয়ে আমি যখন এইটার ভিতরে একটা ট্রেড নিব তখন ওই ট্রেডটা যদি প্রফিট হয় তখন হচ্ছে আমি তার দ্বিগুণ পাবো। আর যদি হচ্ছে গিয়ে লস হয়ে যায় তাহলে এই $10 জাস্ট আমার লস হয়ে যাবে। তো এই জায়গাটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা মূলত সিলেক্ট করবো যে আমরা এখানে কত ডলার ইনভেস্ট করার জন্য প্রস্তুত। বাট আমাদের ব্যালেন্সের ভিতরে আছে কত, $100। এই যে আমাদের ব্যালেন্সের ভিতরে আছে $100। বাট এইখানের এই জায়গাটার ইনভেস্টমেন্টের মানে হচ্ছে কি আমি কত ডলারের রিস্ক নিতে চাইতেছি। ওকে, তো তারপর এটার নিচে দেখবেন যে একটা সুইচ লেখা আছে। সুইচের মধ্যে লিখে আসলে এখন আসছে কত 1%, মানে আপনি পার্সেন্ট হিসাবে এখানে রিস্ক নিতে পারবেন। লাইক আমার ব্যালেন্স আছে আপনার $100। তো এখান থেকে হচ্ছে কি আমি 2%-এর রিস্ক নিতে চাই, তো আমি এখানে জাস্ট 2% দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, তো তারপর এখানে আবার দেখবেন যে প্লাসে তো এরপর আবার দেখবেন যে এই জায়গাটার ভিতরে প্লাস আছে, মাইনাস আছে, মানে আপনি চাইলে এইখানে আপনি নর্মালি জাস্ট ক্লিক করে 3, 4, 5, 6 এরকমভাবে 7%, এরকমভাবে আপনার যত পার্সেন্টের রিস্ক নিতে চান তত পার্সেন্ট আপনি বাড়ায় নিতে পারেন। অথবা এটার সাথে যে মাইনাস অপশনটা আছে, মাইনাসের মধ্যে গিয়ে আপনি কত পার্সেন্টের রিস্ক নিতে চান ওটা আপনি কমাইতে পারবেন। লাইক আপনি হচ্ছে কি প্রথম এন্ট্রির ভিতরে 10%-এর রিস্ক নিয়ে নিছেন, তারপর আপনার প্রয়োজন হচ্ছে কি 5%, তো আপনি এখানে মাইনাসে দিয়ে নর্মালি জিনিসটা আপনি করে নিতে পারবেন। বা চাইলে এখান থেকে ডিরেক্টলি কেটে এরকমভাবে 5% দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ, মানে আপনার $100-এর 5%-এর রিস্ক আপনি নিতেছেন। ওকে, তারপরে কি আছে, টাইম ফ্রেম। টাইম ফ্রেমের ভিতরে হচ্ছে গিয়ে আমরা এখন যেটার ভিতরে আছি, এখানে যদি জাস্ট আমরা টাচ করি, এখানে হচ্ছে কি আমরা চাইলে 5 সেকেন্ডের এন্ট্রি নিতে পারবো, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, তারপর হচ্ছে কি 1 মিনিট। তো নর্মালি আমরা যেটা করি, আমরা সবাই হচ্ছে কি 1 মিনিটের ট্রেড নিই। তো এখানে হচ্ছে গিয়ে টাইম ফ্রেমের ভিতরে আমরা টাইমটা রাখলে আমাদের কি উপকার হবে বা কি ক্ষতি হবে। ওকে, এখন দেখতে পারতেছেন যে একটা ক্যান্ডেল এখানে চলতেছে 12 সেকেন্ড, 11 সেকেন্ড, 10 সেকেন্ড। তো এখানে যখন আপনি রাখবেন না এর ভিতরে টাইমের মধ্যেই, তখন এই জায়গাটা হচ্ছে কি আপনি যেই সময়টার ভিতরে এন্ট্রি নেবেন তার থেকে 1 মিনিট পর্যন্ত আপনার এন্ট্রিটা চলতে থাকবো।
ওকে, যেমন এখন দেখেন কত সেকেন্ড আছে, 57 সেকেন্ড। আমি এখান থেকে জাস্ট নর্মালি একটা আপ ডিরেকশনের জন্য এন্ট্রি নিয়ে নিলাম। ওকে, তো এখান থেকে এই যে এই জায়গাটার ভিতরে দেখেন আমার প্রায় মানে একদম পুরো একদম বরাবর 1 মিনিট পর্যন্ত আমার এন্ট্রিটা চলবো, ঠিক আছে? তারপরে গিয়ে আমার এই এন্ট্রিটা ক্লোজ বা হবে আর কি, ঠিক আছে? বা প্রফিট বা লস যাই হোক, মানে এন্ট্রিটা আমার ক্লোজ হবে। ওকে, তারপরে যে বিষয়, আপনি চাইলে এখান থেকে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এরকম করে আপনি এন্ট্রিগুলো নিতে পারবেন। তার নিচে আপনার লেখা আছে যে সুইচ টাইম। সুইচ টাইমের মধ্যে দিলে তারপর এটা হয়ে যাব কি, এটা হয়ে যাবে আপনার আর কি টাইমার। ওকে, টাইমার আর টাইমের মধ্যে পার্থক্যটা আমি জাস্ট বুঝিয়ে দিই, তাইলে আপনাদের জন্য বিষয়টা একদমই একদমই সুবিধা হবে আর কি। তাইলে আপনাদের বুঝতে আর কোনো সমস্যা হইব না। তো এই জায়গাটার ভিতরে যে বিষয়টা, এখন আমার একটা ক্যান্ডেল চলতেছে 58 সেকেন্ড, 57 সেকেন্ড, বাট আমার কিন্তু এখন সিলেক্ট করা আছে টাইমার। ওকে, তো এখান থেকে হচ্ছে গিয়ে এই যে 48 সেকেন্ড আমি এখান থেকে আপের জন্য দুইটা এন্ট্রি নিয়ে নিলাম। ওকে, এখন দেখেন আমার এই জায়গাটার ভিতরে 39, 38, বাট আমার আগের এন্ট্রিটা ছিল একদম পুরা ফুল 1 মিনিটের জন্য। বাট এখন হচ্ছে কি আমি যখন থেকে নিছি ঠিক ওই সময়টা থেকে এই ক্যান্ডেলটা পর্যন্ত এটা চলবে। এই ক্যান্ডেল ক্লোজ দিবে, আমারও এন্ট্রি ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। ওকে, এটা হচ্ছে কি টাইম আর হলো কি আপনার টাইমার। তারপরের বিষয়, এটার সাথে দেখবেন যে লিখা আছে যে কোনো একটা মার্কেটের নাম। আপাতত আমার এই জায়গার মধ্যে আছে জিবিপি ইউএসডি ওটিসি। ওকে, তো এইটার উপরে জাস্ট আপনি ক্লিক করবেন। আপনার ফোনের মধ্যে হচ্ছে গিয়ে জাস্ট মার্কেটের নামের উপরে ক্লিক করলেই চলবো। আর যারা ল্যাপটপ বা কম্পিউটারের ভিতরে ইউজ করবেন তারা যে সাথে একটা প্লাস আইকন দেখবেন, প্লাসটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার সবগুলা মার্কেট শো করবে। যতগুলা মার্কেট কোডেক্সের ভিতরে অ্যাভেলেবেল আছে সবগুলা মার্কেট এখানে শো করব। তো এখান থেকে আপনি যেই মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে চান, ওকে, ওই মার্কেটের নামটা জাস্ট এখানে সার্চ করবেন। লাইক আমি হচ্ছে কি মেটার মধ্যে ট্রেড করবো। মেটার মার্কেট আসেনি, আচ্ছা যাই হোক, মেটার মার্কেট নাই। তো এখান থেকে হচ্ছে কি আমি মাইক্রোসফটের ভিতরে ট্রেড করবো। ওকে, আমি হচ্ছে কি মাইক্রোসফটের মধ্যে ট্রেড করবো। আমি জাস্ট এখানে মাইক্রোসফট না লিখতেই প্রায় সবটা চলে আসছে আর কি। তো এখন এই যে মার্কেটটা আছে এটা হচ্ছে কি আমার মাইক্রোসফটের একটা মার্কেট। তো আমি যদি চাই না মাইক্রোসফটও না, আমি হচ্ছে গিয়ে আমার আমার যে ফরেন যে আছে না কারেন্সিগুলো, আমি ওগুলোর মধ্যে ট্রেড করবো, তাও প্যারা নেই। এখানে আমার মার্কেটের নাম জিবিপি ইউএসডি। ওকে, তো এই জায়গাটার মধ্যে হচ্ছে কি আপনি জাস্ট মার্কেটের নামটা লিখলেই মার্কেটটা আইসা পড়বো। ওকে, ইউএসডি জেপিওয়াই। আমি এই মার্কেটটার মধ্যে ট্রেড করবো। তো আমি এখানে যেই মার্কেটের নামটা লিখছি জাস্ট ওই মার্কেটটার নিচে শো করছে। এতক্ষণ কিন্তু সবগুলা মার্কেট শো করছিল, বাট এখন সার্চের মধ্যে আমি যে মার্কেটটার নাম লিখছি জাস্ট ওই মার্কেটটাই আমার সামনে আসছে। দেন তারপর এটার উপরে টাচ করলে আমাকে ওই মার্কেটটার মধ্যে নিয়ে আসবে। এই মার্কেটে কিছুক্ষণ আগে হয়তো আমার নিউজ ছিল, যাই হোক, এখন আমাকে ওই মার্কেটটার মধ্যে নিয়ে আসলো। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে, তো এদিকে যদি দেখেন, এদিকে প্রায় আমরা সবগুলা জিনিসই বুঝলাম যে কিভাবে হচ্ছে কি আপনার মার্কেট চেঞ্জ করতে হয়, কিভাবে আপনার টাইম ফ্রেম চেঞ্জ করতে হয়, কিভাবে আপনার ইনভেস্টমেন্ট করবেন বা কত করে ইনভেস্টমেন্ট করবেন বা কিভাবে এটা চেঞ্জ করবেন, ওই জিনিসগুলো আমরা জানলাম। তারপরের বিষয় হচ্ছে কি এই যে নিচের এই জায়গাটা হচ্ছে কি আপনার হিস্টোরি, মানে আপনি কতগুলো ট্রেড নিলেন, কয়টা ট্রেড প্রফিট হয়েছে, কয়টা ট্রেড লস হয়েছে, কত ডলার করে এন্ট্রি নিছেন, সবগুলো এই জায়গার ভিতর শো করবে। যেমন আমি 3টে এন্ট্রি নিয়েছিলাম জিবিপি ইউএসডি, প্রথমটা ছিল আমার $5, তারপরে জিবিপি ইউএসডি মার্কেটের মধ্যে তারপরে এন্ট্রিটা ছিল আমার $4.75। দেন যে এন্ট্রিটা ছিল আর কি থার্ডে, ওইটাও সেম $4.75। তো এখন হচ্ছে গিয়ে কত মিনিটের আমি এন্ট্রিগুলো নিয়েছিলাম, কতটুকু টাইম ফ্রেম ছিল, এগুলোর কিন্তু পাশে লেখা আছে। ওকে, যে সর্বপ্রথমটা আমি 1 মিনিটের নিয়েছিলাম, তারপর একটা 46 সেকেন্ড, মানে তারপরে দুইটা আর কি। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এদিকে 0.00 হয়ে আছে, তার মানে হচ্ছে কি আমার এই এন্ট্রিগুলো লস হয়েছে। যদি আমার প্রফিট হতো তখন কিন্তু এমনটা হইতো না। তো এদিকে আমরা প্রায় মোটামুটি সব কিছুই জানলাম। এখন আমরা যদি বাম দিকে আসি, তো সর্বপ্রথম এটার মধ্যে হচ্ছে গিয়ে মার্কেট সুইচ করা, এটা তো জানি, শিখলাম এটা। তো তারপর হচ্ছে গিয়ে আমরা কিভাবে ড্র করব। ড্র করার জন্য দেখবেন যে একটা পেন্সিল আইকন আছে, ফোনের মধ্যে সেমভাবেই থাকে, জাস্ট পেন্সিলের উপরে টাচ করবেন। তো এই জায়গাটার ভিতরে আসলে আপনার হরিজন্টাল লাইন, ট্রেন লাইন, যত কিছু প্রয়োজন আপনার সবগুলো জিনিস এই জায়গাটার মধ্যে আপনি পেয়ে যাবেন। ওকে,
তো এখান থেকে যদি আমরা সর্বপ্রথম দেখি ট্রেন লাইন, এটার ভিতরে যখন টাচ করবেন তখন এই যে দেখেন একটা ট্রেন লাইন আপনার সামনে এসে পড়ছে। জাস্ট মার্কেটটাকে জুম করে নেবেন, এটা একটু ছোট করে নিয়ে আসি পজিশন মতো যাতে আপনারা বুঝেন। ওকে, তো এটা হচ্ছে কি আমার ট্রেন লাইন। যখন আমার ট্রেন লাইন ড্র করতে হইব তখন আমি জাস্ট এখানে ট্রেন লাইনের উপরে টাচ করে এই জিনিসটা এখানে নিয়ে আসতে পারবো। এখন যদি আমার প্রয়োজন হয় আমি ট্রেন লাইনের যে রংটা আছে এই রংটা চেঞ্জ করবো বা এটার যে আসলে কালারটা এটা চেঞ্জ করবো, তখন হচ্ছে গিয়ে জাস্ট এই যে দেখবেন হাতার বাম পাশেই অনেকগুলা কালার এখানে শো করবে। আমি যদি এখানে রেড কালার দিই তাহলে এখানে দেখেন যে আমার যে ট্রেন লাইনটা ওটা হচ্ছে কি জাস্ট রেড কালার হয়ে গেছে। যদি আমি গ্রিন কালার দিই গ্রিন কালার হয়ে যেতেছে, যদি আমি ইয়েলো কালার দিই তাহলে এটা ইয়েলো কালার হয়ে যেতেছে। তো আপনার যেরকমভাবে দেখতে সুবিধা মনে হয় ওইরকমভাবে এই জিনিসটাকে সেট করে নিতে পারেন। ওকে, তারপর আবার আমরা পেন্সিল আইকনের মধ্যে যাই। তো এখানে আসলে দেখবেন যে আপনার হরিজন্টাল লাইন নামের একটা অপশন আছে, হরিজন্টাল লাইন, এটাকে বলে হরিজন্টাল লাইন। এটার যদি আপনি কালার চেঞ্জ করতে যান জাস্ট এই যে এরকমভাবে চেঞ্জ করে নিতে পারেন, আপনার যেই কালারটা আপনার ভালো লাগে আর কি। ওকে, তো এইখানে যে ড্রয়িংগুলো আছে এগুলো হচ্ছে কি আপনি সবগুলো ড্র করে দেখতে পারেন যে কোনটা আপনার প্রয়োজন হয়। কারণ এখানে যতগুলো জিনিস আছে সবগুলো হচ্ছে কি আপনার ড্র করার জন্য আপনি মার্কেট ড্র করতে হইব, ড্র করে করে তারপর হচ্ছে কি আপনি মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে হইব। ওকে, তারপরে যে 1 মিনিট লেখা আছে 1 মিনিটের মধ্যে এখানে জাস্ট টাচ করলাম। এই জায়গাটার মানেটা কি? এই জায়গাটার মানেটা হলো যে আমি যেই ক্যান্ডেলগুলা দেখতেছি, এই যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলা আমি কত মিনিটের দেখতে চাই বা কত সেকেন্ডের আমি ক্যান্ডেল এখানে দেখতে চাই। ওকে, তো আমি যদি নর্মাল এখান থেকে 1 ডে সিলেক্ট করে দিই তাইলে এখানের এক একটা ক্যান্ডেল আমার পুরো একদিন, একদিনের ক্যান্ডেল। ঠিক আছে, এটা একদিনের ক্যান্ডেল, এটা একদিনের ক্যান্ডেল, এটা একদিনের ক্যান্ডেল। এখন আমি যদি চাই যে আমি এক একটা ক্যান্ডেল দেখবো জাস্ট 5 মিনিটের, তাহলে এখন এক একটা ক্যান্ডেল হচ্ছে কি আমার 5 মিনিট করে। ওকে, এক একটা ক্যান্ডেল আমার 5 মিনিট করে, এই ক্যান্ডেলটা 5 মিনিট, এটা 5 মিনিট, এটা 5 মিনিট। তো এখান থেকে যদি আমি চাই যে 5 সেকেন্ডের ক্যান্ডেল দেখবো, তখন দেখেন এখানে আমার প্রত্যেকটা ক্যান্ডেল 5 সেকেন্ড পরে পরে ক্লোজ দিচ্ছে, 5 সেকেন্ড পরে পরে ওপেন দিচ্ছে। ঠিক আছে, তো নর্মালি যেটা থাকে বা ডিফল্টভাবে যেটা থাকে ওইটা হচ্ছে আমার 1 মিনিটের হয়ে থাকে। এই দেখেন আমার এখানে হয়ে গেছে 5 সেকেন্ড, ওই ক্যান্ডেলটা ক্লোজ দিয়ে আবার নতুন একটা ক্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি নর্মালি 1 মিনিটে করে নিলাম, যেহেতু আমরা সবাই 1 মিনিটেই ট্রেড করি। তো 1 মিনিটের ক্যান্ডেল এরকমভাবে চেঞ্জ করতে হয়। আপনার যদি প্রয়োজন হয় যে আপনি 2 মিনিটের, 3 মিনিটের, 5 মিনিটের ক্যান্ডেল দেখবেন, তাহলে জাস্ট নর্মালি এই জায়গাটার মধ্যে আসার পরে আপনি এই ক্যান্ডেলগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে কি আপনার ক্যান্ডেল, ক্যান্ডেল মানে হচ্ছে কি যে এই যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলোকে আপনি কিভাবে দেখতে চান। আমি যদি ফার্স্ট অফ অল এরিয়ার মধ্যে দিই, এখন কিন্তু আমার মার্কেটটা জাস্ট এরকম হয়ে গেছে। ওকে, মানে এখানে কোনো ক্যান্ডেল নাই, জাস্ট আমাকে ক্যান্ডেলের যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলো জাস্ট আমাকে দেখাইতেছে কোন জায়গাগুলোর মধ্যে সুইং আছে, কোন জায়গাগুলোর মধ্যে হাই কাজ করতেছে, কোন জায়গার মধ্যে লো কাজ করতেছে। জাস্ট আমাকে এই জিনিসগুলাই শো করতেছে, আমি কোনো ক্যান্ডেল দেখতেছি না, আমার সামনে কোনো ক্যান্ডেল নেই। ওকে, আবার যখন এখানে যাবো তারপরে কি আছে ক্যান্ডেল, এটা হচ্ছে কি এতক্ষণ যেটা ছিল আর কি বা নর্মালি যেটা থাকে ওইটাই। ওকে, দেন কি আছে বার্ডস নামের একটা ক্যান্ডেল আছে, এখানে হচ্ছে কি আপনার মানে জাস্ট উইক টুইক কোনো কিছুই বোঝা যায় না, জাস্ট একটা ইহের মতো আর কি, আমি নিজেও জানি না কিসের মতো, বাট একটা কিছুর মতো এটা, এটা আমি জানি না ভাই এটা দিয়ে কি কাজ করে। ওকে, যাই হোক, তারপর হচ্ছে কি হাইকেনাশি। হাইকেনাশিটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। হাইকেনাশিটা দিয়ে কাজ হয় মূলত আমরা তো দেখতেছি যে একটা আমি যদি ক্যান্ডেলের মধ্যে যাই, আমরা তো দেখতেছি যে ক্যান্ডেলটা হচ্ছে কি একটা সেলিং ক্যান্ডেল, মানে হচ্ছে গিয়ে মার্কেটের মধ্যে যারা সেলার্স ওরা হচ্ছে গিয়ে এই ক্যান্ডেলটাকে ক্রিয়েট করছে। বাট অ্যাকচুয়ালি কি এই ক্যান্ডেলটা যারা সেলার্স ওরাই ক্রিয়েট করছে কিনা, আপনি যদি নর্মালি এই জায়গাটার ভিতরে থাকেন তখন আপনি বুঝবেন না, তখন আপনাকে যাইতে হইব কই হাইকেনাশির মধ্যে। যখন আপনি হাইকেনাশিটা সিলেক্ট করবেন তখন দেখবেন যে এখানে স্ট্রং একটা বায়ার বসে আছে, এখানে কোনো সেলার্স নাই, এখানে দেখবেন সবগুলাই সেলার্স। বাট আমরা যদি নর্মালভাবে দেখি ক্যান্ডেল তখন কিন্তু আমরা এখানে অনেকগুলো বায়ার্স দেখি। ওকে, বাট নর্মালি কিন্তু এই জায়গাটার ভিতরে কোনো বায়ার্স নাই। ঠিক আছে, মানে মার্কেট আমাদেরকে ট্র্যাপ করে,
মার্কেট আমাদেরকে একটা ট্র্যাপের মধ্যে ফালানোর জন্য এই ধরনের ক্যান্ডেলগুলো ক্রিয়েট করে বা আমাদের সামনে শো করে, যাতে আমরা বুঝি যে হ্যাঁ, এই জায়গাটার ভিতরে সেলার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে, তারপরের ক্যান্ডেলটা শিওর ডাউনেই যাবে। বাট আপনি যদি হাইকেনাশি ক্যান্ডেলটা যদি চেক করে নেন এন্ট্রি নেওয়ার আগে বা ট্রেড এক্সিকিউট করার আগে, তখন আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি কি আমার এই এন্ট্রিটা ঠিক ছিল কিনা, বা অ্যাকচুয়ালি আমি এখানে যে রিজনে এন্ট্রিটা নিলাম এটা কি আমার ওয়ার্কেবল কিনা। ওকে, দেন যে বিষয়টা ইন্ডিকেটর অপশন, ইন্ডিকেটর উপরে টাচ করলে এখানে অনেকগুলো ইন্ডিকেটর আপনার সামনে শো করতেছে। এখন আপনার যেই ইন্ডিকেটরটা আপনার প্রয়োজন হয় ওইটা আপনি ইউজ করতে পারেন। আমার আরএসআই প্রয়োজন, আমি আরএসআই ইউজ করবো। ওকে, আরএসআই এর সেটিং আমি প্রথমটার ভিতরে আমি 20 রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেটিংস। তবে আপনি ট্রাই করে নেবেন যে আপনার মধ্যে, আপনি যদি জানেন যে কোনটার মধ্যে কত রাখতে হয় ওরকমভাবে সেট করে নেবেন। আমার সেটিং হচ্ছে গিয়ে 20 আর হচ্ছে গিয়ে 60। ওকে, আমি এখানে তারপরের যে অপশনটা ওইটা হচ্ছে আমি কয়টা ক্যান্ডেলের আরএসআই বা হচ্ছে গিয়ে ওদের যে হিসাবটা আছে ওই হিসাবটা হচ্ছে আমি কয়টা ক্যান্ডেলের হিসাবটা আমি আমার এই জায়গাটার ভিতরে আমি দেখতে চাই। তা আমি এখানে হচ্ছে কি জাস্ট 25 ক্যান্ডেল সিলেক্ট করে দেবো। আমি জাস্ট গত গত 25টা ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে না হয়েছে জাস্ট আমি এই জিনিসগুলাই দেখতে চাই। ওকে, আমি তার বেশিও না বা তার কমও আমি দেখতে চাই না। ওকে, তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে যে দেখেন আরএসআই এর যে আছে না এগুলা বর্ডারগুলা বা লাইনগুলা, এগুলো হচ্ছে আপনি জাস্ট এগুলোর মাধ্যমে আপনি চেঞ্জ করে নিতে পারেন আর কি কালারগুলা। ওকে, এরকম ভাবে এখানে ওইরকম আহামরি কোনো কিছুই নেই। তো তারপর হচ্ছে আমি আবার যাই ইন্ডিকেটর অপশনের মধ্যে। এখানে আমার জিগজ্যাগ ইন্ডিকেটর আছে, আমি যদি চাই আমি জিগজ্যাগ ইউজ করতে পারি। ওকে, আর আমি যদি আমার আমার যেই যে ইন্ডিকেটরগুলো প্রয়োজন আমি ওইগুলো জাস্ট ইউজ করবো। এটা হচ্ছে আমার জিগজ্যাগ ইন্ডিকেটর। তো এখান থেকে হচ্ছে গিয়ে আপনার যেই কালারটা প্রয়োজন আপনি ওই কালারটাই রেখে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যেটা হচ্ছে গিয়ে আপনার চোখকে আপনি আপনি আপনার চোখ দিয়ে দেখতে পারবেন, বা হচ্ছে গিয়ে আপনার জন্য যে জিনিসটা ফুললি কমফোর্টেবল হবে ওই জিনিসটাই জাস্ট এই জায়গাটার মধ্যে করবেন। আপনার যে যে ইন্ডিকেটরগুলো ইউজ করা প্রয়োজন। তারপরে আবার আসি এই জায়গার ভিতরে আমি এগুলো লাগাইলাম, আমার আরেকটা কনফার্মেশনের প্রয়োজন। ওকে, আমি সেকেন্ড নাম্বারের যে ইন্ডিকেটরটা আছে আমি ওইটা ইউজ করে নিলাম। এখন আমার চার্টের মধ্যে সবগুলো ইন্ডিকেটর শু আছে, অ্যান্ড যা যা করা দরকার আমি প্রায় সব কিছু আমি করে নিলাম আর কি, সেট করে নিলাম। এখন টাইম হচ্ছে কি আমার এন্ট্রি নেওয়ার। এখন আমি এন্ট্রি নিতে হইব। এখন কিভাবে আমি এন্ট্রি নেব তার আগে বলি যে আপনার এই জায়গাটার মধ্যে আপনার এই যে ইন্টারফেসটা এইটা সম্পর্কে যদি কেউ কোনো কিছু যদি না বুঝে থাকেন কোনো দিক দিয়ে আমার এই ভিডিওটার ভিতরে জাস্ট আপনারা কমেন্ট করেন। আমি হচ্ছে কি নেক্সট আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে গিয়ে এই দিকের যে অপশনগুলো আছে এইগুলার মানে কি। ওকে, সর্বপ্রথম তো হচ্ছে গিয়ে ট্রেড, এখন যে অপশন যে জায়গাটার ভিতরে আছি। তারপর হচ্ছে গিয়ে সাপোর্ট, আমার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় কোটেক্স থেকে, যদি আমার অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, যদি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড ব্লক কিংবা আমি উইথড্র দিলাম আমার উইথড্র আটকে আছে, বা ডিপোজিট দিলাম আমার ব্যালেন্স থেকে আমার অ্যাকাউন্ট থেকে হচ্ছে ওই টাকাটা কাইটা নিছে, বাট আমার কোটেক্সের মধ্যে এখন পর্যন্ত টাকাটা আসে নাই বা ব্যালেন্সটা আসে নাই, তখন হচ্ছে কি আপনারা চাইলে ওদের যে সাপোর্ট টিম আছে ওদের সাথে আপনারা কথা বলে নিতে পারেন। ওদেরকে মেসেজ দিলে ওরা রিপ্লাই করবে। অ্যান্ড তারপর যে বিষয়টা ওটা হচ্ছে কি অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে কি আমার অ্যাকাউন্ট। ওকে, তো এইখানে হচ্ছে গিয়ে আমার অ্যাকাউন্ট নিয়ে যত ধরনের প্রবলেম আছে যা যা করা লাগে সবগুলো আমি এখানে দেখবো। আমার ইউটিসি টাইম হচ্ছে কি, যেহেতু আমি সৌদি আরবে থাকি দ্যাটস আমার ইউটিসি +3, যদি আমি বাংলাদেশে থাকতাম তখন আমার টাইম ফ্রেম থাকতো কত ইউটিসি +6। এই যে ইউটিসি +06, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের টাইম জোন। যদি আমি অন্যান্য কান্ট্রিতে থাকতাম তখন যেই কান্ট্রিতে থাকতাম ওই কান্ট্রির ইউটিসি প্লাস আমি এখানে ইউজ করতে পারতাম। তো আমি নর্মালি আবার সৌদি আরবেরটার মধ্যে দিয়ে দিই যাতে করে আমার জন্য একটু সুবিধা হয়। দেন তারপর হচ্ছে কি আপনার টুর্নামেন্ট মার্কেট, এই দুটার তেমন কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে গিয়ে মোর অপশন, আমরা যখন মোর অপশনের মধ্যে ক্লিক করবো তখন আমার এখানে আরও 3টা অপশন শো করতেছে। সর্বপ্রথম হচ্ছে গিয়ে অ্যানালাইসিস, বা আমি কয়টা এন্ট্রি নিলাম আমার এই অ্যাকাউন্টের মধ্যে, কয়টা এন্ট্রি আমার প্রফিট হইলো, কয়টা এন্ট্রি আমার লস হইলো, আমি অ্যাভারেজ
কত ডলার প্রফিটের মধ্যে আছি, কত ডলার লসের মধ্যে আছি, এই জিনিসগুলো জাস্ট আমাকে এই জায়গাটার মধ্যে শো করবে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে টপ। এই টপটার মানে হচ্ছে গিয়ে আপনি আজকে কত ডলার প্রফিট করলেন, এটা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স না ভাই। ওকে, অনেকে কি ভুল করে, অনেকে ভাবে যে এটা হয়তো আমার অ্যাকাউন্টের ব্যালেন্স, বাট এইটা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স না। এটা হচ্ছে গিয়ে আপনি আজকের দিনে কত ডলার প্রফিট কিংবা লস করলেন, এটা জাস্ট এই জায়গাটার ভিতরে শো করে। ওইটা এইরকম আহামরি আহামরি কোনো কিছুই না। তারপর হচ্ছে গিয়ে আপনার সিগন্যাল। সিগন্যালের মধ্যে আসলে আপনি এখান থেকে ওদের অফিসিয়ালি কিছু সিগন্যাল পেয়ে যাবেন যে ইউএসডি বিআরএল নেক্সট ক্যান্ডেলে ওরা বলতেছে মার্কেটটা ডাউনে যাবে। এটা ওইরকম কোনো একুরেসি নেই, 40% 50% কাজ করে, অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না, বা বেশিরভাগ সময় হচ্ছে কি কাজ করে না বললেই চলে আর কি। ওকে, এখানে ওরা ইন্ডিকেটর সিস্টেমটা, তো এখানে হচ্ছে কি ওরা ওদের যে ইন্ডিকেটর সিস্টেমটা আছে এই জিনিসটা ওরা জাস্ট অন করে রাখছে, যে আপনি চাইলে এখান থেকে ওদের ওদের থেকে আপনি সিগন্যালগুলো নিতে পারেন। ওকে, আর ওই এই জায়গাটার ভিতরে তেমন কোনো কিছুই নাই বোঝানোর মতো। বাইনারি ট্রেডিং এর মধ্যে কটেক্সটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়, বা সবাই সেটার মধ্যে ট্রেড করে। তো তারপর হচ্ছে গিয়ে এদিকে আসেন, ফুল স্ক্রিন। এখানে টাচ করলে আপনার অন্য যত যা কিছু আছে সব সাইড হয়ে যাব, জাস্ট আপনার এই জায়গাটার ভিতরে স্ক্রিনটাই শো করবে, বা ওদের যে ওয়েবসাইটটা সেটার ফুল ওয়েবসাইটটাই শো করবে। ওকে, তো আমি আবার মিনিমাইজ করে নিলাম। দেন হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা দেখছেন, এটার কাজ দ্যাটস ইট, এতটুকু। মানে আপনি ছোট কিংবা বড় বা ওদের এই যে এখানে দেখেন যে নামগুলা শো করতেছে, নামগুলা সহ যখন আপনি এই আইকনটার মধ্যে টাচ করবেন তখন কোনো নাম আসে না, জাস্ট ওদের জাস্ট এই জায়গার যে লোগোগুলো আছে জাস্ট এগুলো শো করতেছে। তারপর হচ্ছে আপনার সেটিংস। সেটিংসের মধ্যে আসার পরে আপনি এখানে আপনার ইউটিসি যে সেম কাজ, তারপর আপনার ল্যাঙ্গুয়েজ কোনটা রাখতে চান, আপনি কি নাইট মোডে রাখতে চান নাকি ডার্ক মোডে বা কি মোডে, ওকে, বা লাইট মোড। আমি লাইট মোডে দিলাম, এখন সব আমার লাইট মোড হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। এটা হচ্ছে কি ডিপেন্ড করে যে আপনার কোন মোডটা আপনার জন্য মানে একটু আপনার জন্য একটু কমফোর্টেবল ফিল হয়, বা কোন মোডটা রাখলে আপনার জন্য ভালো হবে। জাস্ট এই জিনিসগুলো এখানে প্রয়োজন, ওইরকম আহামরি কোনো কিছু না। তো আমার জন্য হচ্ছে কি ফুল নাইট, যেহেতু আমি রাত্রে অনেক রাত জায়গায় আমি ট্রেড করি, দ্যাটস ওয়াই আমার চোখের মধ্যে যাতে তেমন কোনো প্রেশার না আসে, দ্যাটস আমি ফুল নাইট মোডটা আমি অলওয়েজ অন করে রাখি, শো করে রাখি। দ্যাটস ইট। তো কোটেক্স সম্পর্কে আমার মনে হয় না যে আর কারোর কোনো সে থাকবে, যদি আমার এই ভিডিওটা যদি আপনারা বোঝেন বা ফুল যদি আপনারা কেউ দেখে থাকেন। ওকে, তো এই জায়গাটার মাধ্যমে হচ্ছে কি আমরা কোডেক্সের ভিতরে কি কি কাজ করতে হয়, কিভাবে করতে হয় সবগুলাই বুঝলাম। অ্যান্ড আমার এই ইউটিউব চ্যানেলটার মধ্যে আমি চেষ্টা করবো ফার্স্ট অফ অল বাইনারি ট্রেডিং এর একদম বিগিনার্স থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর জন্য। ওকে, এখন আপনারা যে ক্লাসগুলো দেখতেছেন এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ বিগিনার্স লেভেলের। তো আমি আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবো। আপনারা যদি নাই বোঝেন যে আপনারা একটা ওয়েবসাইটের মধ্যে ঢোকার পরে কোন জায়গার কোন কাজ কোন জায়গার মধ্যে গিয়ে আপনি কি কাজটা করবেন ওইটাই যদি আপনি না বোঝেন, তাহলে তো ভাই ট্রেডিং করার সময় আপনি অনেক বেশি ছয়নে হয়ে যাবেন। আর ট্রেডিং হচ্ছে গিয়ে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে গিয়ে আপনার সাইকোলজি, আপনার ব্রেন, আপনার সবকিছু জাস্ট স্মার্ট ওয়ার্ক করতে হবে। এই জায়গাটার ভিতরে ভাই হার্ড ওয়ার্ক করার মতো তেমন কোনো কিছুই নেই। এখানে এসে জাস্ট আপনি স্মার্ট ওয়ার্ক করবেন, স্মার্টলি কাজ করবেন, জাস্ট আপনার ব্রেনের উপরে প্রেশার দিবেন, বাট ওইরকম কোনো প্রেশার দিবেন না যেই প্রেশারের ফলে আপনার লস হয়ে যাবে। জাস্ট নর্মালি একটু প্রেশার দিবেন, আর যা করা লাগে সব আপনার ইন্ডিকেটর ইন্ডিকেটর যা আছে, যা যা করতে হয় সবগুলো জিনিস আপনার বাকি কাজগুলাই করে দেব। ওকে, নর্মালি বলতে গেলে আমরা গত ক্লাসের মধ্যে জানলাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয়। অ্যান্ড আজকের ক্লাসের মধ্যে আমরা কি জানলাম? আজকের ক্লাসের মধ্যে হচ্ছে কি আমরা জানলাম যে কোটেক্স সম্পর্কে, কোটেক্সের যে আমরা যে ড্যাশবোর্ডটা দেখতেছি ওই ড্যাশবোর্ডটা সম্পর্কে আমরা জানলাম, কোন অপশনগুলার কি কাজ এই জিনিসগুলো আমরা জানলাম। অ্যান্ড নেক্সটে আমাদের যে ভিডিও আসতেছে ওইগুলো হচ্ছে কি আপনার মূলত নলেজেবল কন্টেন্ট। তো ওইগুলোর মাধ্যমে আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। এতদিন গত দুইটা ক্লাস মানে গত ক্লাস আর আজকের ক্লাসটা হচ্ছে খুবই বেসিক,
এই জিনিসগুলো হচ্ছে কি জাস্ট আপনি জানতে হবে, এখানে প্র্যাকটিস করার মতো কোনো কিছু নেই। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে যেগুলো আসবে ওইগুলোর মধ্যে আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর মার্কেটের মধ্যে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, তত বেশি আপনার নলেজ গ্যাদার হবে, তত বেশি হচ্ছে কি আপনার সাইকোলজি ডে বাই ডে গ্রো হবে। তো এটার জন্য হচ্ছে কি আপনার সবচাইতে বেশি কোন জিনিসটা প্রয়োজন? সময় দিতে হবে। মার্কেটের মধ্যে যত বেশি সময় দিবেন তত বেশি আপনারই লাভ। ওকে, আমরা কি করি? সারাদিন বসে থাকি, হচ্ছে গিয়ে মার্কেট আমাদের সামনে চার্ট ওপেন থাকে, বাট হচ্ছে গিয়ে আমরা ফোনের মধ্যে এটা করি ওইটা করি, বা রাস্তার মধ্যে বের হইলাম, বের হয়ে হাঁটতে হাঁটতে চার্ট দেখতেছি। ব্রো, এটাকে চার্ট দেখা বলে না। তুমি চার্ট দেখতে হবে এমন একটা মোড নিয়ে যাতে করে তুমি এইটার প্রতি সিরিয়াস, ঠিক আছে, এটার প্রতি লয়াল। যখন তুমি গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে চাও তখন তো হচ্ছে কি গার্লফ্রেন্ডকে রাখা অন্য অন্য মানে অন্য মেয়েদের দিকে তাকাইতে পারো না ব্রো, ঠিক আছে? কারণ হচ্ছে কি কারণ তখন তোমার গার্লফ্রেন্ড বেরো তোমার কেলাইবো। ভাই এটা হচ্ছে কি নর্মাল, এটাকে তুমি তোমার গার্লফ্রেন্ড হিসেবেও তুমি দেখতে পারো, ভাইবা নিতে পারো। কারণ হচ্ছে গিয়ে তোমার গার্লফ্রেন্ড হচ্ছে কি তোমার লাইফ নষ্ট করবে, আর এটা হচ্ছে কি তোমার লাইফ গ্রো করবে। তোমার লাইফকে গ্রো করার জন্য এটা হচ্ছে কি একটা বেস্ট মাধ্যম, বেস্ট চুজ, যেটা অল্প দিনে তোমাকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারে।